একজন ইহুদির একটি মেসেজ আমি পাইলাম, একটা বড় কিতাব থেকে এটা নিলাম, আমি খাতায় লিখেছি। ওই ইহুদি মুসলমানদের ব্যাপারে মেসেজ দিচ্ছে, অচিরেই তাদের যৌন শক্তি হ্রাস পেয়ে যাবে, আপনাকে মারতে হবে, নচেত মরতে হবে। রাজি আছেন? তোমার সবে বরাতে ডাকবো, তুমি এসে মৌলুদ পড়াবা, লাইলাতুল মেরাজের ফজিলত বয়ান করবা, তোমাকে মুরগি জবাই করে দাওয়াত করো, তুমি আসবা, সুদগুর দেখতে যাবা না, তুমি গোলা লোমাকা হুজুর হবা। তোমারও তো দরকারটা কি? ওই হুজুরের ফাঁসি হবে না তো হবে টাকার, ও হুজুরের রাজনীতি কথা বলার দরকারটা কি? কথা বোঝা যায় না? হুজুরের এই গরম জলে পা দেওয়ার দরকারটা কি? অথচ আমার আল্লাহ বলছেন, তুমি না জানতে চেয়েছো সত্যবাদী কারা? চাইলে আমরা জানতে? ওই যে আল্লাহ বলেছে যে তোমরা সত্যবাদীদের সহযোগী হয়ে যাও, তাদেরকে বন্ধু বানাও। তাহলে স্পষ্ট করে বলি, যদি রাজাকার হতে হয়, যদি জঙ্গিবাদ হতে হয়, মৌলবাদীও হতে হয়, তারপরও কোরআনের পথ ছেড়ে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রাণ খুলে সকলে মহব্বতের সাথে পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خود نہ تھے جو راہ پر غیروں کے ہادی بن گئے، کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه۔ درپشانی میں تیری قطروں کو دریا کر دیا، دل کا روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه
وآله আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, প্রিয় বন্ধুবর, গাজী রাসেল সহ আরো অন্যান্য আপনজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাবটা যেমন দিলেন তাতে মনে হয় না যে আপনারা খুব সন্তুষ্ট হয়ে দিতে পেরেছেন। জবাবটা আর একটু জোরে হলে ভালো হতো। আমার হৃদয়টা জোড়াতো। দেব, সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল ভালো আছে। তবে ভালো যে আছি পুরোপুরিটা বলা যায় না। আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, কোরআনের মাহফিলে এনেছেন, এটি ভালো কথা, আলহামদুলিল্লাহ, ঠিক না? আমরা যে বলেছি আল্লাহর শুকর আদায় করা লাগে তাই বলেছি ভালো আছে। তারা হলে উন্মুক্ত ভাবে তো মাহফিলে কথা বলা যাচ্ছে না, মাহফিল শোনা যাচ্ছে না। শ্রোতাবৃন্দ যাচ্ছে মাহফিলে, বাড়িতে ফিরতেছে আর বলতেছে এখন আর ওয়াজ শোনার মতো নেই। স্টেজে ওঠার আগে বক্তাকে চাপ দিয়ে দেওয়া হয়, সভাপতি বলে দেয় অথবা কোনো স্লিপ দিয়ে দেয়, রাজনৈতিক কোনো আলোচনা করা যাবে না, ঠিক না? যে কারণে শ্রোতা বৃন্দ মর্মাহত হচ্ছেন, দারুণ ভাবে আহত হচ্ছেন। আলোচক বৃন্দ মুনাফিকি আমল করে যাচ্ছে, উপায় নেই তাদের। তারা বলেন আর করারটা কি আছে। এক প্রকার কথাটাও ঠিক, না বেঁচে থাকার থেকে কিছুটা বেঁচে থাকা ভালো। হয়তো আজ না হোক কাল কথা বলা যাবে। এ ধরনের ধ্যান ধারণাতে বিশ্বাসী হয়ে, আশ্বস্ত হয়ে আলোচক বৃন্দ কথা বলছেন, শ্রোতা বৃন্দ মাঠে আছে, আলহামদুলিল্লাহ। তবে আমার বক্তব্য হচ্ছে ব্যক্তিগতভাবে, ইন্ডিভিজুয়াল, কারো প্রতি আমাদের কোনো বিষোদ্গার নেই। আমরা কাউকে ঘৃণাই করি না। যে রাজনৈতিক দলের নেতা হোক, কর্মী হোক, আমাদের কোনো বিদ্বেষ নেই। বিদ্বেষ হলো তখন সে যে ব্যানারে থাকুক না কেন, যদি কোরআনের বিরুদ্ধে তার পদচারণা হয় তখন সেটি আমাদের কাছে আপত্তিকর মনে হয়, ঠিক কিনা? যদি তারা যে ব্যানারে থাকুক, যদি কোরআনের ব্যাপারে শতভাগ ঐক্যমতে যদি আমরা থাকতে পারতাম, ভাইরা, আমাদের এত বড় মুসিবত আমাদের উপরে আসতো না। কথা বলছেন না? বাংলাদেশে মসজিদের সংখ্যা কি কম আছে বলেন তো? আগেকার সময় 2-3 এলাকা মিলে একটা মসজিদ ছিল, ঠিক না? ছিল কিনা? সে সময় ওই জামে মসজিদে মুসল্লির ভিড় থাকত। আগেকার সময় এরা, আপনি 20-30 বছর আগের কথা ধরুন, সে সময় মাদ্রাসা সারা 4-5 কিলোমিটারের ভেতরে একটা মাদ্রাসা ছিল, অথবা তারও দূরে। মানুষ কষ্ট করে মাদ্রাসায় পড়তো, ঠিক কিনা? পেছনে যারা আছেন, বৃদ্ধরা যারা আছেন, এরকম তো হয়েছিল। এখন তো ঘরে ঘরে মসজিদ বলতে হয়, পাড়ায় পাড়ায় মসজিদ। আজকে এখানে মসজিদ আছে তো কিছু লোকের সঙ্গে গ্যাঞ্জাম বেঁধে গেল, তো তারা আরেকটা মাদ্রাসা মসজিদ বানায় নিল, হচ্ছে না এরকম? মাদ্রাসা হচ্ছে হুজুরের সংখ্যা বাড়তেছে, হুজুরা যাবে কই? সব হুজুরের তো সরকারি চাকরি হয় না, যাদের বেসরকারি চাকরি করে খাওয়া লাগে তারা একটা মাদ্রাসা করছে। সুতরাং ক্রমান্বয়ে মাদ্রাসার সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো, মাদ্রাসা মসজিদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার পরেও আগে যেমন অন্তত মানুষের ন্যূনতম কোরআন এবং হাদিসের প্রতি, আল্লাহ এবং রসুলের প্রতি যে ভীতি ছিল, সে ভীতিটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বোঝেন কি আপনারা? আগেকার সময় সকালবেলায় কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে, এখন আর এটি ভেসে আসছে না, ঠিক না? তাহলে মসজিদ মাদ্রাসা হয়েছে, কিন্তু তা দিয়ে আমাদের কোনো ডেভেলপ হয়নি, ইমানি কোনো ডেভেলপ আমাদের হয়নি, কোনো ক্রমান্বয়ে আমরা অবনতির দিকে আমরা ধাবিত হচ্ছি, ঠিক না ভাই?
সংখ্যা দিয়ে ইসলাম কখনো বিজয় লাভ করেনি, করেছে? তাহলে বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশাল এক বিজয় আল্লাহ তাআলা রাসূলের কদমে দিলেন, মুমিনের কদমে দিলেন। সংখ্যাটা ছিল খুবই নগণ্য, ঠিক কিনা? কিন্তু আজ সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বাংলাদেশে 90% মুসলিম অধ্যুষিত দেশ, সেই দেশে আজকে স্পষ্টভাবে পরিষ্কার করে স্টেজে বসে, মসজিদের মেম্বারে বসে কোরআনে কারিমের হক কথা বলা যায় না। জোরে বলুন ঠিক কিনা? বলা কি যায়? বলা যায় না। এমন কি দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্টেজ থেকে ওলামায়ে কেরামকে অপদস্থ করে নামিয়ে দেওয়া হচ্ছে, স্টেজ থেকে মাইকগুলো কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে। হচ্ছে কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন, হচ্ছে কিনা? তাহলে 90% বেশি যে দেশে মুসলিমের অবস্থান, সে দেশে যদি কোরআনের কথা বলা না যায় স্পষ্ট ভাবে, তাহলে বুঝতে হবে 90% আদর্শবাদিত অনুযায়ী মুসলমান হলেও প্রকৃত মুসলিমের সংখ্যা কয় পার্সেন্ট তা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? যে দেশে কোরআনে কারিমের অনুসারীদের সংখ্যাটা এত, সে দেশের মানুষেরা পূজা অর্চনার দিকে ঢুকে পড়ে কিভাবে? পয়লা বৈশাখের নামে শিরকের ভেতরে নিজেদেরকে আকণ্ঠ ডুবিয়ে দেয় কিভাবে? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস কিভাবে পালন করে? কথা বোঝা যাচ্ছে না? 90% বেশি মানুষ সেই দেশে বর্তমান যে সবাই ক্রমান্বয়ে সরকারি চাকরিজীবীতে প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে হিন্দুর সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনারা কি জানেন না? জানেন না? হিন্দুদের সংখ্যা বেড়ে যাচ্ছে, মুসলমানদেরকে অযোগ্য করে, অকার্য করে বাইরে বসিয়ে রাখা হচ্ছে। 100 জন যদি কোন নিয়োগ হচ্ছে, তার ভেতরে 90 জন হচ্ছে হিন্দু। বড় বড় ডিপার্টমেন্ট গুলো প্রধান করে দেওয়া হচ্ছে, অফিস প্রধান করে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে। শিক্ষা ডিপার্টমেন্টের 11 জন উচ্চ পদস্থ কর্মকর্তা অফিসার, তারা হলেন হিন্দু। আপনারা ঠিক এই একজনে কয় তো একজনে কয়, আপনারা জানেন না কিছু? ঠিক যদি এখন বলতে ভুল করেন, তাহলে যদি ঠিক বলবেন সেদিন আর সময় থাকবে না। অচিরেই বাংলাদেশের অধিকাংশ ডিপার্টমেন্ট হিন্দুরা দখল করে নিয়ে যাবে। দাদা বাবুদের কবলে আপনাকে আমাকে পড়তে হবে। আপনি জানেন না, এই পৃথিবীতে, এই ভারত মহাদেশে, ভারতবর্ষে একদিন মুসলমানকে টুপি মাথায় দিতে গেলে ট্যাক্স দেওয়া লেগেছে, একদিন দাড়ি রাখতে গেলে ট্যাক্স দেওয়া লেগেছে, 30 পয়সা ট্যাক্স দিতে হতো। এক সময় মুসলমানের নাম রাখতে গেলে 25 পয়সা ট্যাক্স দেওয়া লাগতো। যদি আজকে ঠিক বলতে দেরি করে ফেলেন, যদি ভুল করে বসেন, হতে পারে এমন যে কোরআনে কারীম তেলাওয়াত করতে গেলে আপনাকে ট্যাক্স দিতে হতে পারে। সেজন্য আজ যদি বোধোদয় মুসলিমের না হয়, তাহলে এই বিলম্বিত বোধোদয় মুসলমানকে কাঁদাবে। আমি বোঝাতে পারলাম? আমাদের একটাই বক্তব্য, আমাদের কথা হলো আমরা কোরআনী অনুশাসন চাই, ঠিক না? কোরআনী শাসন আমরা চাই। আল্লাহর কাছে বলে যাই, আল্লাহ স্টেজে বসে চাচ্ছি আর নিচে বসে শ্রোতা সেজে ঠিক ঠিক বলছি, অন্তত এতটুকু কথা, আল্লাহ মৃত্যুবরণ করার পূর্বে ইসলামী শাসন ব্যবস্থা দেখে যাওয়ার তৌফিক তুমি দান করে দিও। সকলে বলুন আমিন। এই চেতনা, এই চাওয়া পাওয়া, এই তামান্না যদি না থাকে, তাহলে আপনার মৃত্যু মুনাফিকের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা মুমিন হও, তাহলে এই ঈমান আনার পরে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের দুশ্চিন্তা ভোগ করার কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে যদি তোমরা ঈমানদার হতে পারো,
তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা পেরেশানিতে আল্লাহ পাক আমি তোমাদেরকে বিজয় দান করে দেব। আমাদের একটু আগে পীর সাহেব হুজুর বলছিলেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মিনাস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারেরা তোমরা ঈমান আনো আর আল্লাহ তাআলাকে ভয় করো, আর সত্যবাদীদের তোমরা সাহচর্যতা গ্রহণ করো, তাদের সাথী হও। এই কথা বলছিলেন না? বলছেন না ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে তোমরা সহযোগী হও, সাদিকিনদের সাথে তোমরা বন্ধুত্ব করো। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে কথাটি বলেছেন। কথাটি সত্য কথা, আল্লাহর কাছে জানা প্রয়োজন আছে। আল্লাহ তুমি যে আমাদেরকে বললে যে আমরা যেন সত্যবাদীদের সাথী হতে পারি, তোমার কাছে জানতে চাই সত্যবাদী কারা। জানা দরকার আছে কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারেরা আমাকে ভয় করার নীতি অবলম্বন করো, আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্যবাদীদের সঙ্গী হতে বলেছেন, আমরা তাই হব। তবে বলে রাখি, সত্যবাদীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া দায়িত্ব। যদি আল্লাহ পাক যদি বলে না দিতেন তাহলে আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে যেতাম, ঠিক না? আমরা নিজেরা ঠিক করে নিতাম কে সত্যবাদী। আমাদের দৃষ্টিকোণ থেকে যারা মাথায় রুমাল মুড়ি দিয়ে থাকে, কারোর সঙ্গে তেমন কথা বলে না, তাসবিহ আদায় করে, আমার দৃষ্টিতে ওই লোকটা সত্যবাদী। কথা বুঝেন? আবার যদি আমার চিন্তা চেতনার ব্যাপারে যদি ঘটতো, তাহলে আমি মনে করতাম মাজারে যারা বসে থাকে জিকির আজগার করে কোনো কিছু চাওয়া পাওয়া নাই, ওরাই হলো সত্যবাদী। আবার যদি আল্লাহ যদি বলে না দিতেন তাহলে আমি ধারণা করে নিতাম যে যারা মাদ্রাসায় দ্বীনের তাবলীগ করে তারাই সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে না দিতেন তাহলে আমরা ধরে নিতাম যে যারা মানুষের বাড়ি বাড়ি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিনা পয়সায় গাটে রেখে যারা দ্বীনের দাওয়াত দেয় এরা হলো সত্যবাদী। ঠিক না? ঠিক না? আমরা প্রতারিত হতে পারতাম এটা বুঝে সূরা তাওবায় আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হও। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ সত্যবাদী কারা। সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে এসে সেই জবাবটা দিচ্ছেন, শুনতে চান কিনা? আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওইটা আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ সত্যবাদী কারা। কান খুলে শুনতে হবে যে কেউ আমি আমার মতো করে সত্যবাদীদের পরিচয় দিতে পারি, কিন্তু আল্লাহ পাকের দায়িত্ব হলো আল্লাহ যখন বলবেন সত্যবাদীর সঙ্গী হও, তখন আল্লাহর দায়িত্ব এসে যায় নিজ দায়িত্বে বলে দিতে হবে কারা সত্যবাদী। জোরে বলুন ঠিক কিনা? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই যারা মুমিন, যারা ঈমান এনেছে, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। কার পরে? আল্লাহর পরে বলেন, কার পরে ঈমান এনেছে? আল্লাহর পরে ঈমান এনেছে নিরঙ্কুশ ভাবে, এর ভেতরে কাউকে ভাগ দেয় নাই। হিন্দুদের মতো দশরথের 10টি হাতের 10 রকম পাওয়ার এমন চিন্তা করে নাই। এক আল্লাহতে বিশ্বাসী,
জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার সঙ্গে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন এটা হলো ঈমানের পরিচয়, কোষ্ঠী পাথর। এই সূরাটা দিয়ে ঘষে ঘষে বোঝা যাবে আপনি ঈমানদার কিনা, আপনি মুমিন কিনা, এটা দিয়ে পরিষ্কার বোঝা যাবে। এটা হলো ঈমানের কোষ্ঠী পাথর। এই দিয়ে চেনা যাবে কে মুমিন কে মুমিন না। যেমন স্বর্ণ সুন্দরভাবে চেনার জন্য মেশিন আছে, মেশিন দিয়ে বোঝা যায় খাঁটি সোনা কি নকল সোনা, এদিকি সোনা কি আসল সোনা। যে বলুন ঠিক কিনা? এটা বোঝা যায়। স্বর্ণকারের কাছে নিয়ে গেলে স্বর্ণকার বুঝতে পারে আসল সোনা কোনটা, নকল সোনা কোনটা। জোরে বলুন ঠিক কিনা? ঈমানের একটা কোষ্ঠী পাথর আছে সূরাতুল ইখলাস। নাম কি বলেন? সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন। কোরআনে কারিমে 9 জায়গায় আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন। এই কেন তাই করলেন? হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন আল্লাহ যিনি এক। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি ঘোষণা করে দেন আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি একক, যিনি একক। ওয়াহিদ মানে এক, আর আহাদুন মানে এক। আহাদুন মানে এক, কিন্তু এই আহাদুন ব্যবহার না করে ওয়াহিদ ব্যবহার করেছেন। তার মানে তিনি এমন একক যা কোনোদিন বিভাজ্য হবে না, অবিভাজ্য একক। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তিনি হলেন সেই সত্তা যিনি একক। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, কারো উপরে তিনি মুখাপেক্ষী নন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো কাছে কিছু চান না, বরং আল্লাহ দেন। আল্লাহ বান্দার চাহিদা পূরণ করে দেন। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। জোরে বলুন ঠিক কিনা? আমরা এমন আল্লাহর গোলাম হয়েছি যিনি আমাদের মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি ওই আল্লাহ পাকের মুহতাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার গুণ হলো যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। 2 নাম্বার রাসূলিহি, তদীয় রাসূলের প্রতি ঈমান এনেছে। আর এরপরে তুম্মালাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এই বিশ্বাসের পরে সে আর নড়াচড়া করে নাই, এদিক সেদিক করে নাই, লাফালাফি চাপাচাপি করে নাই। তার মানে ঈমান এনেছে তো ওই ঈমানের উপরে ইস্তেকামত থেকেছে, একটু এদিক সেদিক করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর যারা জিহাদ করেছে, কি করেছে বলেন তো? যারা জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, আল্লাহর রাস্তায় বিপ্লব করেছে, এই জন্য যাতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়। জয় বলুন সুবহানাল্লাহ। এই জিহাদ করেছে তার জান এবং মাল দিয়ে। কয়টা দিয়ে বলেন? 2টা জিনিস দিয়ে, জান এবং মাল দিয়ে যে জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন। ও বান্দারা, তোমরা না জানতে চেয়েছিলে কারা সত্যবাদী? কোন সত্যবাদীদের সাথী হতে আমি বলেছি? আমি আল্লাহ বলে দিলাম যারা জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে ঈমান আনার পরে, আমি আল্লাহ বলে দিলাম ওরাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ। হাজারে দানা তসবিকে কেটে কে বলে তুমি তোমার রাজনীতির কথা বলার দরকারটা কি? তুমি হুজুর মানুষ, তুমি খানকায় থাকবা, তোমার সবে বরাতে ডাকবো, তুমি এসে মৌলুদ পড়াবা, লাইলাতুল মেরাজের ফজিলত বয়ান করবা, তোমাকে মুরগি জবাই করে দাওয়াত করো, তুমি আসবা, সুদ ঘুষ দেখতে যাবা না, তুমি গোলা লুমাকা হুজুর হবা,
তোমারও তো দরকারটা কি? ওই হুজুরের ফাঁসি হবে না তো হবে টাকার, ও হুজুরের রাজনীতি কথা বলার দরকারটা কি? কথা বোঝা যায় না? হুজুরের এই গরম জলে পা দেওয়ার দরকারটা কি? অথচ আমার আল্লাহ বলছেন তুমি না জানতে চেয়েছো সত্যবাদী কারা? তাই আমরা জানতে, ওই যে আল্লাহ বলেছে যে তোমরা সত্যবাদীদের সহযোগী হয়ে যাও, তাদেরকে বন্ধু বানাও, অন্য কাউকে তোমরা বন্ধু বানাইও না। ও আমার ভাইয়েরা, যারা জিহাদ করে তার মানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন চালু হোক এই আন্দোলন করে। কথা কি বোঝাতে পারলাম? তার মানে ইসলামী রাজনীতি করে। এবার কি বোঝাতে পারলাম? আপনারা বোঝেন নাই? ইসলামী রাজনীতি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এই জমিনের সংসদ কোরআনের হোক, চান কিনা? এ কোরআনের সংসদ চান কারা কারা? হাত দেখাতো। কোরআনের সংসদ আমরা চাই কিনা? চুপ করে যদি ঘরে বসে থাকি, সংসদ কি বাড়ি আসবে? জিহাদ করা লাগবে, বাতিলের বিরোধিতা করা লাগবে। কারা কারা ইসলামকে রাজনৈতিক অঙ্গনে চায় না, ওদের সঙ্গে যুদ্ধ হবে, ওদের সঙ্গে বিপ্লব হবে, ওদের সঙ্গে জিহাদ হবে, ওদের সঙ্গে কিতাল হবে, আপনাকে মারতে হবে, নচেত মরতে হবে। রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআন চাই আমরা, আল্লাহর জমিনে কোরআনই শাসন চালু হয়ে যাক। তা না হলে অন্যায় বন্ধ হবে না? হবে নাকি? গত বছর বলেছিলাম কিনা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমারও স্মরণে এখানে বলছিলাম কিনা, একবার সাতক্ষীরায় একজন আলোচক মঞ্চে বসে সুদের বিরুদ্ধে আলোচনা করতে করতে তিনি মঞ্চেই মারা গিয়েছিলেন। মঞ্চেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন। হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু হুজুরের ওয়াজ মাঠেই থেকে গেল, ময়দানে সুদ বন্ধ হলো না। হলো নাকি? হলো না। ঘুষ বন্ধ হলো না। বাংলাদেশে ওয়াজ হয়, এত ওয়াজ চলে, কিন্তু কই সুদ ঘুষ তো বন্ধ হয় নাই। হয়েছে নাকি? তার কারণ হলো হুজুররা সংসদে যেতে পারে নাই, কোরআনকে সংসদে নিতে পারে নাই, এই জন্য হয় নাই। যে বলুন ঠিক কিনা? ওই সংসদে যারা থাকে ওরা আইন পাশ করে, ওরা বাজেট অধিবেশন আনে, ওখানে বাংলাদেশের আইন কিভাবে জনগণ প্রজারা চলবে, প্রজাতন্ত্রের আইন ওখানে পাশ করা হয়। যারা আইনগুলো পাশ করে তারা যদি কোরআনের অনুসারী না হয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোরআনের শাসন চালু হবে না। বোঝাতে পারলাম নাকি? একজন ইহুদির একটি মেসেজ আমি পাইলাম, একটা বড় কিতাব থেকে, এটা আমি টুকে দিলাম, আমি খাতায় লিখেছি। ওই ইহুদি মুসলমানদের ব্যাপারে মেসেজ দিচ্ছে, ও মুসলমানেরা, তোমরা আমাদের বিরোধিতা করো, আন্দোলন করো, স্লোগান দাও, নারায়ে তাকবীর, আমরা এতে একটু ভয় পাই না। তার কারণ হলো তোমরা এখনো সংসদে যেতে পারোনি, তোমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ময়দানে থাকছে, অথচ আমাদের এজেন্ডা তোমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। তোমাদের ষোড়শী রূপসী যুবতী মেয়েরা আজকে ঘর থেকে বের হয়ে নিজেদের পর্দা পশিটাকে লঙ্ঘন করে ফেলেছে। জোরে বলো ঠিক কিনা? আমরা তোমাদের শপিং মলগুলোর ভেতরে আমরা আমাদের ডিজাইনের পোশাক ঢোকায় দিয়েছি, তোমরা অবলীলায় সেই পোশাককে পছন্দ করে নিয়েছো। তুমি তোমার স্ত্রীকে সেই পোশাক কিনে দাও, তুমি তোমার মেয়েকে সেই পোশাক কিনে দাও, তুমি তোমার ছেলেকে সেই পোশাক কিনে দাও। ওদিকে রাস্তায় তুমি আন্দোলন করো, তোমার ঘরে আমাদের ডিজাইনের পোশাক চলে গেছে। এই গেছে নাকি? আসছে। এই বাংলাদেশে পাখি জামা না পেয়ে কয়েকজন মেয়ে আত্মহত্যা করেছে, জানেন নাকি আপনারা? এই দেশে সালমান শাহ মরে যাওয়ার পরে অনেক ভক্ত অনুরক্ত আত্মহত্যা করেছিল, জানেন কিনা আপনারা? ও আমার বাবাজিরা, আপনাদের কাছে বলতে চাই, ইহুদি বলে তোমরা আন্দোলন করে করবাটা কি? যতদিন কোরআন তোমাদের
ওই রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হবে, নারায়ে তাকবীর দিয়ে তোমাদের ঘরে ফসল যাবে না। বুঝাতে পারলাম নাকি? প্রিয় ভাইয়েরা আমার, ওই ইহুদি লিখছে আমরা তোমাদের যুবকদের হাতে নতুন মডেলের মোবাইল দিতে পেরেছি, নতুন মডেলের মোবাইল দিয়ে দিয়েছি। এই মোবাইল তোমাদের ঘরে চলে গেছে। তোমাদের যুবকেরা রাত এখন আর আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য জাগতে পারে না, ওরা জাগে এখন নায়ক নায়িকাদের সান্নিধ্য অর্জনের নিমিত্তে। যে কারণে ওদের রাত্রে ঘুম হচ্ছে না, শরীরটা ভেঙে যাচ্ছে, অচিরেই তাদের যৌন শক্তি হ্রাস পেয়ে যাবে। তোমরা যত চেষ্টা করো না কেন, তোমরা কোনদিন ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে পারবে না। আর যদি চালু করতে না পারো, তোমাদের বিপ্লব দিয়ে তোমাদের কল্যাণ হবে না। ও আমার ভাইরা, অবশ্যই ইমাম সাহেবেরা ও পীর সাহেবেরা, আবেদন করি আপনার আমার ওয়াজ দিয়ে কি হবে যদি রাষ্ট্র যদি আমরা কোরআন পাঠাতে না পারি? ঠিক কিনা? সেই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে, আপনাকে আমাকে অত্যন্ত সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। এই জন্য আপনাকে আমাকে বাতিলের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। লাগবে কিনা? জিহাদ করা লাগবে। জিহাদ না করলে কোনদিন বাতিল ভয় পায় না। আপনি যদি চুপ করে থাকেন, আপনার শত্রু যদি বারবার আপনাকে বলে, বলতে বলতে ওর সাহস বেড়ে যায়, কিছু যদি আপনি না বলেন তাহলে ওর সাহসটা বেড়ে যায়, যায় কিনা বলেন? ওর সাহসটা বেড়ে যায়। আপনি বলেন, তুমি আমাকে চড় দিয়েছো, হাতে ব্যথা পেয়েছো নাকি? আমি আমার আর এক মুখ ফিরাই দিলাম, আর এক চড় দাও, তুমি তবুও মনে কষ্ট পাইও না। চড় খাওয়ার অভ্যাস যদি একবার হয়ে যায়, লাঠি খাইয়া দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। যদি একবার ফোঁস কাটতে পারে, বিশ্বাস করে কোনদিন শত্রু আপনার উপরে চোখ রাঙাইয়া কথা বলবে না। আজকে যুবকদেরকে বিভিন্ন ভাবে ইসলামের ভিতরে ষড়যন্ত্র করে করে এদেরকে সিল্লাকাশিতে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে যুবকদের মাজা ভেঙে যায়, ওরা যাতে উঠে দাঁড়াতে না পারে, কোরআনের ময়দানে কাজ করতে না পারে, কোরআনের কর্মী হতে না পারে। জোরে বলো ঠিক কিনা? জিহাদ কিনা জঙ্গিবাদের রহস্যের সাথে মিল বলি করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ কিনা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট করে ফেলবে। ওরা বলবে যারা জিহাদের কথা বলে ওরা স্বাধীনতা বিরোধী। এ আপনারা বোঝেন নাই? এই বাংলাদেশে যারা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে, বিশ্বাস করেন এদের বিরুদ্ধে জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধী বলে এদেরকে হেয় করে সমাজ থেকে বের করে দেওয়ার পায়তারা চালানো হচ্ছে। আমি ছোট্ট মানুষ, আমার বয়স 84-তে। কত সালে? 1984-তে। আমার মনে আছে ময়দানে একবার কথা বলতে যে আমাকে যখন গ্রেফতার করা হলো, এক শ্রেণীর লোকগুলো রাজাকার। কি বললো? আমি কি রাজাকার? আমার বড় ভাই 71 সালে আমার মায়ের কোলে, আমি বলে রাজাকার। রাজাকারটা হলো তার উপাধি। তার মানে ওরা বোঝাতে চায় যারা আপনার অন্যায়ের বিরোধিতা করে, যারা কোরআনের পক্ষে স্লোগান দেয়, এরাই হইল স্বাধীনতা বিরোধী রাজাকার, মৌলবাদী। জোরে বলো ঠিক কিনা? যদি এটি তোমরা বিশ্বাস করো তাহলে স্পষ্ট করে বলি, যদি রাজাকার হতে হয়, যদি জঙ্গিবাদ হতে হয়, মৌলবাদীও হতে হয়, তারপরও কোরআনের পথ ছেড়ে দেব না। জোরে বলো ঠিক কিনা? সুতরাং দুর্বার আন্দোলন করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। ইসলামের রকম 5টি, কয়টি বলেন? 5টি। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক তো? এই 5টি খুঁটির উপর ইসলাম দাঁড়ায় আছে। বলেন তো দেখি, এই ঘর 5টা খুঁটি দিয়ে আপনি করলেন, কিন্তু ছাউনি দেন নাই, ঘরে বসবাস করা যাবে নাকি? 5 খুঁটি দিয়ে ঘর উঠালেন, ছাদ হলো না, তাহলে এই ঘরে বসবাস করা যাবে না, ওই ঘরে ছাদ দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন 5টি খুঁটি হলো তোমাদের এইটা,
পাঁচটি ডানা, ইসলামের পাঁচটি ডানা। জিহাদ হলো তার সাত। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। জিহাদ হলো সাত। জিহাদ যদি না থাকে তাহলে পানি পড়ে পড়ে পিলার গুলো ধ্বংস হয়ে যাবে। আজকে নামাজ পড়তে গেলে কলকারখানায় যেই কর্মী, যেই কর্মচারী নামাজ পড়তে যায়, মালিকের ইজাজত নেওয়া লাগে। জোরে বলো ঠিক কিনা? বাংলাদেশের নামাজের হালত হচ্ছে এমন, মালিক যদি অনুমতি দেয় তাহলে নামাজ পড়া যায়। একজন দিনমজুর যে মালিকের বাড়ি কাজ করে, মালিক যদি পারমিশন দেয় তাহলে জোহর আসর পড়া যায়। মালিক যদি পারমিশন না দেয় তাহলে নামাজ পড়া যায় না। জোরে বলো ঠিক কিনা? যাকাত আদায় করতে গেলে, যাকাত আদায়ের ক্ষেত্রে আপনাকে আমাকে বাধ্যবাধকতা মেনে চলতে হয়। হজের ক্ষেত্রে তাই, রোজার ক্ষেত্রে তাই। রোজার মাসে, রোজার দিনে, দিনের বেলায় হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে উন্মুক্তভাবে খাবার দাবারের ব্যবস্থা করে রাখা হয়। জোরে বলো ঠিক কিনা? জিহাদ অনুসার, জিহাদ যদি থাকলো, কোরআনের সমাজ যদি থাকতো, বিশ্বাস করেন আল্লাহর শপথ করে বলি, কোন গায়িকা বাংলাদেশের সংবিধানে, সংসদে দাঁড়িয়ে, পবিত্র একটি জায়গায় দাঁড়িয়ে, যেখানে প্রজাতন্ত্রের জন্য আইন তৈরি করা হয়, সেখানে গান গেয়ে, মনোমুগ্ধকর গান গেয়ে এমপি মহোদয়দেরকে তারা শান্তি দিয়েছে, বাংলাদেশের ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। জোরে বলো ঠিক কিনা? অথচ সেখানে ওলামায়ে কেরামের মাহফিলকে সংরক্ষিত করে ফেলা হয়, সংকীর্ণ করে দেওয়া হয়। এরপরে এই গায়িকারা কথা বলতে বলতে ইসলাম নিয়ে যারা কথা বলে, কোরআনের আলোচনা করে, তাদেরও সমালোচনা করে কিনা? এই মমতাজ বেগম, মিজানুর রহমান জাহারির বিরুদ্ধে কথা বলেছে। যারা বলো ঠিক কিনা? সেই সময় এক শ্রেণীর পাঁচটা গোলাম ওলামায়ে কেরামের ভালো লেগেছিল। ওরা ভেবেছিল মিজানুর রহমান জাহারি বাংলাদেশের জনপ্রিয় একজন তারকা, স্টার বক্তা, ও যদি চলে যায় আমাদের পেটের ভাত হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ওই মিজানুর রহমান জাহারিকে তাড়াতে যে বাংলাদেশের ওলামায়ে কেরামকে স্পষ্টভাবে আর কথা বলা যাচ্ছে না, মাইক সরিয়ে দিচ্ছে, জুতো কাটতেছে। জোরে বলো ঠিক কিনা? যদি আজকের প্রতিবাদ করতে যদি ভুলে যাও, জিহাদ ফি সাবিলিল্লাহকে যদি ভুলে যাও, হতে পারে অচিরেই তোমাকে আর ময়দানে কথা বলার সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা? আপনারা কি বিশ্বাস করেন? আপনার এই কথা বিশ্বাস করেন? আমি আওয়ামী লীগ বিরোধী নই, আমি বিএনপি বিরোধী নই, আমি জাতীয় পার্টি বিরোধী নই, আমি কারো বিরোধিতা করছি না। তবে সেই বিরোধিতার সামনে যদি, কোরআনের সামনে যদি আপনাকে যদি দেখা যায় উলঙ্গ, তাহলে নিশ্চয়ই আমাকে বিরোধিতা করতেই হবে। ঠিক না? তোমাকে কে বলেছে? কে বলেছে শিরকের সায়লাব করতে? কে বলেছে তোমাকে? তুমি কেন শিরকের সায়লাব চালিয়ে দাও? ইসলামের নামে আজে বাজে জিনিসকে প্রচলিত করে, এটা কে বলেছে তোমাকে? জোরে বলো ঠিক কিনা? এই জন্য জিহাদ হলো সাত, এই পাঁচটি রুকনের সাত হলো জিহাদ। জিহাদ যদি বেঁচে থাকে, জিহাদ যদি চালু থাকে, নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমার তো মনে আছে কোরআনের পাখি যতদিন ময়দানে কথা বলেছেন, শাহরিয়ার কবির বাইরে কথা বলতে সাহস পায় নাই। আপনারা জানেন না মনে হয়, মুনতাসির মামুন কথা বলতে পারে নাই, শাহরিয়ার কবির কথা বলতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই। কোন নাস্তিককে আমরা বাইরে দেখতে পেতাম না যতদিন ময়দানে কোরআনের পাখি ছিলেন। কোরআনের পাখি ময়দান থেকে চলে গেছেন জেলখানার ভেতরে, আর শাহরিয়ার কবিরের মতো মানুষ টেলিভিশন টক শোতে এসে ইসলামের বিরুদ্ধে বিষোদগার করে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারিমে কথা তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমানদার, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, কিতাল করে, সংগ্রাম করে। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রতি ঈমান
পোষণ করে ইমানদার মুসলিম যাদের পরিচয়, রাসূলের উম্মত হিসেবে যারা দুনিয়ায় চলাফেরা করতে চায়, হাসরের ময়দানে উঠতে চায়, ওরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আর যারা কাফির, আর যারা শয়তানের দোসর, আর যারা শয়তানের আইনকে বাস্তবায়ন করার চ্যালেঞ্জ গ্রহণ করে, এই শয়তানের এই কাফেরেরা ওরা শয়তানের রাস্তায় যুদ্ধ করে। জোরে বলো ঠিক কিনা? একদিকে আবু জেহেল, আর একদিকে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো একদিকে আপনাকে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? হয় মুসা আলাইহিস সালামের পক্ষে আসতে হবে, না হয় ফেরাউনের পক্ষে যেতে হবে। হয় ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আসতে হবে, না হয় নমরুদের পক্ষে যেতে হবে। জোরে বলো ঠিক কিনা? তুমি বললা কোনো বদলে আমি নেই, আমি নিরপেক্ষ। তুমি নিরপেক্ষ না, তুমি ভেজাল পক্ষ, তুমি মুনাফিক। জোরে বলো ঠিক কিনা? এক পক্ষে তোমাকে আসতে হবে, হয় কোরআনের পক্ষে আসবা, আর না হয় কোরআনের বিপক্ষে দাঁড়াতে হবে। মুসলমানের বাচ্চা হবা, নামে মুসলমান হবা, কোরআনের হাফেজদের দেখিয়ে এনে খতম পড়াবা, আর কোরআন যাতে সংসদে যেতে না পারে সেই জন্য বাধা দিবা। তুমি টাটকা মুনাফিক, বুঝতে বাকি নেই। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক বলেন যারা ঈমানদার তারা ঈমানের পথে সংগ্রাম করে। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله رب العالمين وما لكم لا تقاتلون في سبيل الله শুনতেছেন আপনারা? শুনতেছেন? শেষ করে দেবো এখন? খারাপ লাগতেছে? আমার ভাইরা আল্লাহ পাক বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে আমার প্রতি যারা ঈমান এনেছো, তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন সংগ্রাম করো না? তোমরা কেন অবরোধ করো না? তোমরা কেন বিপ্লব করো না? তোমরা কেন মিছিল করো না? তোমরা কেন আন্দোলনের পর আন্দোলনে জমায় দাও না? মুহুর মুহুর মিছিলে মিছিলে রাজপথকে গরম করে দাও না? আল্লাহ তাআলা বলেন রাজপথকে গরম করে দাও, বিপ্লব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? জোরে বলতে হবে। পেছনে যারা আছেন জোরে বলতে হবে কে বলছেন? আল্লাহ বলছেন কেন তোমরা সংগ্রাম করো না, কেন তোমরা বিপ্লব করো না? অথচ আল্লাহর জমিনে এমন কিছু লোক আছে, নির্যাতিত নিপীড়িত মানুষেরা, প্রতিদিন ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, নারীরা আর পুরুষেরা, অসহায় পুরুষেরা আমি আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদছে, আল্লাহ আর জেল কেটে পারি না, আর তো ঘরে বন্দি থাকতে পারি না। চাকরিটা ছিল, চাকরিটা চলে গেল, এরপরে 10টা কেসের আসামি, আমাকে জেলে বারবার যেতে হয়, আসতে হয়। আমার ভাই আসামি, আমার স্ত্রী আসামি, আমার ছেলে আসামি, বাড়ি ঘুমাতে পারি না, বিভিন্ন জায়গায় ঘুমাতে হয়, শুধু তোমার আন্দোলন করবার জন্য, তোমার রাসূলের পক্ষে আন্দোলন করবার জন্য। আয় আল্লাহ, জেলের পরে জেল, মামলার পরে মামলা, বাড়ি থাকতে পারি না। একটা দোকান দিয়েছিলাম, দোকানটাও ভেঙে দিয়েছে। জোরে বলো ঠিক কিনা? দোকানটাও ভেঙে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কেন বিপ্লব করছো, তোমরা কেন আন্দোলন করছো? অথচ অসহায় নারী পুরুষেরা আমার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আয় আল্লাহ তাআলা, এই জালিমের জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে দাও, আমরা তো সহ্য করতে পারছি না। এটা বলো ঠিক কি? জালিমের জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, আমরা এখানে বসবাস করতে পারছি না, এটি আমাদের জাহান্নামের মতো হয়ে গেছে। সেটা বলো নাউযু বিল্লাহি মিন যালিক, এটি জাহান্নামের মতো হয়ে গেছে।
আর সহ্য করতে পারছি না, কত নির্যাতন সহ্য করা যায়। সারাশি নিয়ে হাতের নখগুলো তুলে ফেলতেছে, চোখগুলো উপরে ফেলতেছে, আঙুলের ভেতরে, আঙুলের নখগুলোর ভেতরে খেজুরের কাঁটা ভেতরে ঢুকায় দিচ্ছে, নির্মম ভাবে বেরোচ্ছে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত ছটছট করে পড়ছে, চোখের সামনে নির্মম ভাবে আমার ছোট্ট কলিজা টুকরা সন্তানকে হত্যা করে ফেলছে। আল্লাহ আর কত সহ্য করবো? এই জালিমের জুলুম আর বরদাস্ত করা যারা জোর বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন কেন জিহাদ করো না, কেন যুদ্ধ করো না? তোমরা কি দেখো না এদের আর্তনাদ কি তোমাদের কানের ভেতরে আসে? এরা এইভাবে চিৎকার মেরে কান্নাকাটি করছে। জেলখানাগুলোতে যাও, নিরীহ মানুষগুলো দিয়ে জেলখানা পরিপূর্ণ হয়ে গেছে। এরা কারো চোর, বাটপার, ছিনতাইকারী, ডাকাত, মার্ডার কেসে টপটের আসামি, এরা জামিন পেয়ে বাড়িতে চলে আসে। অথচ ইসলামী আন্দোলন করার অপরাধে এই ধরনের নেতা কর্মীদেরকে জেলে মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে জেলখানায় থাকতে হয়। জেলে বলো ঠিক কিনা? বিশ্বাস না হয় জেলখানায় যাইয়া খোঁজ নিয়ে দেখেন ওখানে আসামি কতজন, আর টপটের আসামি কতজন, আর ইসলামী আন্দোলনের কর্মী কজন। ইসলামী আন্দোলনের কর্মী আর নেতা দিয়ে জেলখানা ভরে গেছে। আমার তো মনে হয় এখন জেলখানাটা মনে হয় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের জন্য মনে হয় প্রস্তুত রয়েছে। জোরে বলো ঠিক কিনা? আপনি খোঁজ নিয়ে দেখছেন না কি হালাত হয়েছে? এরপরে তাদের বাড়িতে বাজার ঘাটের কোনো ব্যবস্থা নেই, তারপরে প্রতিদিন পুলিশরা খোঁজ নেয় লোকটা বাড়িতে আছে নাকি। জোরে বলো ঠিক কিনা? নিজের মেয়েটা কি সম্ভ্রম রক্ষা করা যাচ্ছে না? ও আমার ভাইরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য নিজের জীবনটাকে বাজিয়ে রাখলেন। ইসলামী আন্দোলনের একজন মহিলা কর্মী হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের একজন মহিলা কর্মী হলেন তিনি। এই কর্মী হইয়া আল্লাহ তাআলা রাসূলের কাছে নাম লেখালেন। আল্লাহ তাআলা রাসূল তাকে রিক্রুট করলেন, নির্বাচন করলেন, আর বললেন সুমাইয়া তুমি এখন বাড়িতে যে আল্লাহর দ্বীনের আমল করো, ইবাদত করো, আল্লাহর ইবাদতগুলি করো, আর আল্লাহ পাকের যে শাহাদাত তুমি দিয়েছো এটা মানুষের কাছে পরিষ্কার করে বলে দাও তুমি আল্লাহকে বিশ্বাস করেছি আর রাসূলের প্রতি ঈমান এনেছি। হযরত সুমাইয়া ঘোষণা করলেন, সুমাইয়াকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া হয়। সুমাইয়াকে ধরা হলো, নির্মম ভাবে নির্যাতন করা হলো, রিমান্ডে নেওয়া হলো। ছেড়ে নিয়ে রিমান্ডের পরে রিমান্ডে দিয়ে এরপরে তাকে বিভিন্ন ভাবে টর্চার করতে 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 এক পর্যায়ে তার যৌনাঙ্গের ভেতর থেকে, তার লজ্জাস্থানের ভেতর থেকে বর্ষা ঢুকাইয়া এফড় ওফড় করে হযরত সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, কুরাইশ বংশের নর সাদল ইয়ং যুবক, সকলের কাছে সমভাবে গ্রহণযোগ্য। ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামের পক্ষে শপথ নেওয়ার কারণে, ইসলামের পক্ষে রুখে দাঁড়াবার জন্য হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার উহুদের প্রান্তরে নির্মম ভাবে শহীদ করে দিয়ে শুধু শহীদ করে দেওয়া হয় নাই, তার বুকে ফেলে টেনে কেটে হিচড়ে কলিজা বের করে ফেলে দিয়ে এরপরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাকে চিবানো হয়েছে। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই ইসলামের জন্য যারা এই কথা বলেছে, যারা এই সামনে এসেছে, যারা কোরআনের শাসন চেয়েছে, যারা কোরআনের সমাজ চেয়েছে, ইসলামী পরিবার চেয়েছে, ইসলামী সমাজ যারা চেয়েছে, যুগে যুগে তাদের উপরে এইভাবে নির্যাতনের ইস্তিমরুলার চালানো হয়েছে। যারা বলুন ঠিক কিনা? এইভাবে চলা হয়েছে, এইভাবে চলছে। আজও পৃথিবীতে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে একই হালত হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আপনি জিকির করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি তাসবিহ আদায় করবেন, আপনি খানকায় যাবেন, আপনি মাদ্রাসায় যাবেন, আপনি হজ করবেন, আপনি উমরা করবেন, কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু কোরআনের শাসন কায়েমের কথা বললে বাধা হয়। জোরে বলুন ঠিক কিনা? তার মানে যাতে কোরআন সংসদে যেতে না
এই জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। যেগুলো ঠিক না, আজকে আমার কোরআনে যদি রাষ্ট্রীয় ভাবে যদি কোরআনের সংবিধান থাকতো, জেনা যদি বন্ধের ব্যবস্থা যদি সরকার মহোদয় গ্রহণ করতেন, বিশ্বাস করেন বাংলাদেশের যুবক যুবতীরা অবাধ মেলামেশার সুযোগ পেত না। বাংলাদেশের সংবিধানে যদি জেনার ব্যাপারে যদি সতর্ক থাকা হতো, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না। কি কথা বলছে বলেন তো? তোমরা জিনার নিকটবর্তী হইও না। তার মানে আল্লাহ বলেন নাই জিনা করো না, ঠিক কি না? আল্লাহ বলেছেন জিনার নিকটবর্তী হইও না। তার মানে জিনাকে যা প্রশস্ত করে, জিনাকে যা উদ্বুদ্ধ করে, যে আমল করলে জিনার আমল বৃদ্ধি পেয়ে যায়, যে আমল করলে জিনার রাস্তা প্রশস্ত হয়, এই রাস্তায় তোমরা চলাফেরা করো না। জোরে বলো ঠিক কি না? মেলাগুলিতে বাংলাদেশের যতগুলি পার্ক আছে, পার্ক আছে না? আপনাদের চন্দ্রবোল আছে নাকি? আছে। এরপরে আপনার বিভিন্ন বাগেরহাটের বিভিন্ন জায়গায় ইকো পার্ক, বিভিন্ন যে পার্ক গুলো আছে, আমি শুধু পার্ক গুলোর কথা বলি। বিশ্বাস করেন, আপনাদের যদি বিশ্বাস না হয় পার্কে যান, দেখার সাথে যান, দেখুন টিকিট কেটে তার ভেতরে কি হচ্ছে। পার্ক নামে অবৈধ যৌন মেলামেশার অবাধ সুযোগ দিয়ে দেওয়া হয়েছে। জনগণ ঠিক না? আজকের যুবক যুবতীরা আজকে চলে যাচ্ছে। আমার মনে আছে আমরা যে সময় ইমাম ট্রেনিং কালীন সময়ে বয়রায় আমরা ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আমরা ট্রেনিং নিয়েছিলাম। একদিন বিকাল বেলায় আমার এক বন্ধু কলেজ মোংলা পোর্টের একজন ইমাম সাহেব, আমরা ঘুরতে ঘুরতে বের হয়েছিলাম। ওখানে একটি আপনার পার্ক আছে, এই পার্কের ভেতরে আমি ঢুকেছিলাম। ঢুকে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম, এরপর আমি আর ভেতরে যেতে পারি। তারপরে অবস্থাটাই এমন, এখানে বসা সেখানে বসা, ডাইনে মেয়ে বসা ভাবে মেয়ে ছেলে বসা, জোড়ায় জোড়ায় বসা, ছোট্ট ছোট্ট ঘর করে দেওয়া হচ্ছে, যেখানে অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়া হয়েছে। যার বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, একবার পত্রিকার প্রথম আলোতে রিপোর্ট আসলো, বরিশালে আপনার মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশে, মেডিকেল কলেজ হাসপাতালের পাশে থেকে আপনার ড্রেন থেকে 21টি অপ্রাপ্ত বাচ্চার লাশ উদ্ধার করা হলো। আপনি আমার কথা বলছেন নাই? বুঝতে পারেন নাই আপনার পেছন থেকে? বরিশালের মেডিকেল কলেজের বাইরে থেকে, ড্রেন থেকে, সেখান থেকে 21টি অপ্রাপ্ত বাচ্চার লাশকে উদ্ধার করা হলো। তার মানে বোঝা যায় অবৈধ মেলামেশার ফলে যে সন্তান হয়েছিল, এটা তার লজ্জার কারণ হয়েছিল, ইজ্জতের ব্যাপারে তার বই অবস্থা ছিল, এটা তার লাঞ্ছনা গঞ্জনা ব্যাপার ছিল, সমাজের কাছে মুখ দেখাতে পারবে না, সেজন্যই বিবাহের পূর্বে সন্তান হয়েছে। তাই অবাধে এই মেলামেশার ফলে যে সন্তান হয়েছে তা অবৈধভাবে গর্ভ খালাস করে মেরে ফেলে দেওয়া হয়েছে। জোরে বলো ঠিক কিনা? তার কারণ হলো রাষ্ট্রীয় ভাবে যারা রাস্তা প্রশস্ত করা আছে, আর এই রাস্তা দিয়ে ঢুকে ইয়ং ছেলেপেলেরা, যুবক যুবতীরা আজকে বিশ্ব ভালোবাসা দিবসের নামে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা? এই যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা না হয়, হুজুররা তোমরা জিকির করে ইসলামকে কায়েম করতে পারবে না, তোমরা খানকা দিয়ে ইসলাম কায়েম করতে পারবে না, বিশ্ব ইজতেমা দিয়ে ইসলাম কায়েম করা যাবে না। ঠিক না? এই বিশ্ব ইজতেমায় টঙ্গীর ময়দানে শুনতে যায় না মানুষ, আখেরি মোনাজাতে লোকের ঢল। টেলিভিশনে বারবার এটি দেখানো হয়, লোকের ঢল নেমেছে, ঢাকায় গাড়ি রাখার জায়গা নাই। এখানে কারা আসছে? আসছে তো ওই ধরনের সুবিধাভোগী এক শ্রেণীর, সংক্ষিপ্ত ভাবে জান্নাতে যাওয়ার মন মানসিকতা সম্পন্ন এক শ্রেণীর মানুষেরা। জোরে বলো ঠিক কিনা? ওরা মোনাজাতে অংশ নিয়ে বিবৃতি দিচ্ছে এটি হলো প্রকৃত ইসলাম, এটি হলো ইসলাম, এটি হলো সঠিক ইসলাম। অথচ যারা ইসলামের নামে জিহাদ বলে সন্ত্রাসী জঙ্গিবাদ করে, তারা হলো এদেশের শত্রু। জোরে বলো ঠিক কিনা? বলেন আপনারা শোনেন না? কি হুজুর হয়েছে বলো? উনি ওখানে যেয়ে মোনাজাত করিয়ে তারপরে মনে করেছে আমি বিশ্বাস হয়ে গেছি, তারপরে এখানে
বলে যে এখন এটি হলো প্রকৃত ইসলাম, তার মানে তোমরা বিশ্ব ইস্তেমার মতো মুনাজাতের ব্যবস্থা করবা কিন্তু সংসদে কোরআন চাবা না। এ কথা বলছেন না আপনারা? তোমরা বিশ্ব ইস্তেমায় 100টা দাও, দোষ নেই, কিন্তু সংসদে কোরআন চাকে না চাবানো। ও মমতাজ দেখবে ঠিক না? ও মমতাজ আমারে রেখেছি হাসি বাড়ি। আমি বলি হাসি বাড়ির দশা যদি এই হয়, বুঝলেন না? হাসি বাড়ির দশা যদি এই হয় তাহলে বিনা হাজির বাড়ির অবস্থাটা কি? হাজি সেলিম যদি 10 বছরের জেল হয় দুর্নীতির কারণে, এ কথা বলেন না কেন আপনারা? এ হাজি বাড়ির দশা যদি এই হয়, যারা হাজি নামাদের দশাটা কি? হ্যাঁ, তো হাজি সেলিম ঢাকার এমপি ছিলেন না আপনারা? মাননীয় প্রধানমন্ত্রী তার 10 বছরের জেল, তার মানে উনার সরকার দিছে, তার মানে উনি গেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? তা হাজি সেলিম যদি 10 বছরের জেল হয় তাহলে হাজি সেলিম তার অবস্থাটা কি? মধ্যে 100 বছরের মানে 3-4 বার জন্ম নিতে হবে, মধ্যে জেল হবে, মরবে, তারপরেও সাজা করবে না, ঠিক কিনা বলো? তার মানে হাজি সেলিমের দশা হলে এই বাকি এমপিদের ব্যাপার যদি দুর্নীতি দমন সিদ্ধ হস্ত হয় তাহলে থরের বেড়াল বের হলেও হতে পারে। এই জন্য ওরা বলে মমতাজ আমার সংসদ দেখুক, হুজুর তুমি মসজিদ দেখো, বলো ঠিক কিনা? যদি কোন হুজুর বাপ মাকে যদি 14 গোষ্ঠীর জান্নাতে পৌঁছে দিতে পারে 500 টাকার বিনিময়, ওই হুজুর হয় অত্যন্ত ভালো হুজুর। যে হুজুর এর বিরোধিতা করে ও হয় স্বাধীনতা বিরোধী। এ কথা বলেন না? হুজুর যদি মৌলত পড়ে আর 14 গোষ্ঠী জান্নাতে ফাটায়, ফাটায় না? এ ফাটায় কে? এই আমরা তো ফাটাই, আমিও তো ফাটাই 14 গোষ্ঠী জান্নাত। তার মানে আমিও জানি যতই কাল দিয়ে কোনো সুদখোর কোনদিন জান্নাতে যাবে না, ঠিক না? ও সাইন্সর গমসর পৃথিবী কাটসর ও জীবনও জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহ জান্নাতে পাঠায় দাও। তার মানে মনে মনে কইতে বলি গেলি দিয়ে দিও, উপরে ভারী দিয়ে তলে লাগাইছি ভেকেট করিয়ে এমন আচ্ছা মতো বাস দাও, জন্য বলো ঠিক না? উপরে বুঝতে গেলে আমার জেলখানে যেত, এটি বুঝতে পারিনি, মনে মনে কয়ে দিলাম আল্লাহ ভেকেট করে হয়েছি তোমরা জীবন কষে দাও। এ কথা বোঝা যায়? 14ই ফেব্রুয়ারিটা যদি বন্ধ হতো তাহলে বেঁচে যেতাম। পয়লা বৈশাখের নামে নববর্ষ উদযাপনকে যদি ভাবে যদি উদযাপিত না হতো বেঁচে যেতাম। আমরা বাংলা নববর্ষ উদযাপন হোকের বিরোধী নই। বাংলা নববর্ষ উদযাপনের নামে ওই যে মূর্তিগুলি সামনে আসে, ওটা আবার বাঙালিকে কবে ঐতিহ্য ফেলুনে এ বাঘের মূর্তি বানাই নিয়ে আসে, আপনার দেখছেন না? খালি বিশাল কথা কয় না, হাতির মূর্তি বানাই নিয়ে আসে না, পেঁচার মূর্তি, ঘুঘুর মূর্তি, কচ্ছপের মূর্তি, কুমিরের মূর্তি, ইয়ে আবার বাঙালির ঐতিহ্য কবে ছিল? ও তো রবীন্দ্রনাথের ঐতিহ্য, কথা বলেন না? ও তো নরেন্দ্র মোদীর ঐতিহ্য, ওটা তো শেখ হাসিনার ঐতিহ্য না। আপনারা বোঝেন না কথা? শেখ হাসিনা তো সকালবেলায় কোরআন পড়ে, মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলায় কোরআন পড়ে, মোদী কোরআন পড়ে না, ও ইসলাম মানে না, ইসলাম বিরোধী, ওটা ওর সংস্কৃতি। নববর্ষের দিনে অপসংস্কৃতি কেন ঢুকতে পারলো? এগুলো কারা আমদানি করছে? পচামাল ভারত থেকে। জানতে চাই, জাতির কাছে জবাব দিতে হবে, তাহলে একদিন তোমাদেরকে এর জবাব কৈফিয়ত আদায় করে নেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা কেন জিহাদের রাস্তায় আসো না, ইসলামী আন্দোলন করো না? সব করে কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষে না, অথচ এটাই হলো উম্মুল ফারায়েদ। বাংলাদেশের সরকার যদি ঘোষণা করে, বাংলাদেশের সরকার যদি ঘোষণা করে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাক, আমাদের তথ্যমন্ত্রী বলেন এই হলগুলোকে খুলে দেওয়া হবে। কি করে? এই হলগুলোকে খুলে দেওয়া হবে। মন্ত্রীর পরে কোনো রাগ নেই, কিন্তু এই কথাটা খারাপ লেগেছে। তথ্যমন্ত্রী কেন এই কথাটা বললেন? বাংলাদেশে সিনেমা হল দিয়ে কি ইসলাম প্রোডাকশন হয় নাকি? ওখানে কি মুমিন হয় নাকি? মুমিন পয়দা হয় না। ওখানে যার কাপড় হাফ আছে সে ফুল উলঙ্গ হয়ে যায়।
যারা বলো ঠিক কি না? ছাদের লাউ বানাইছে ওই বাকি এ লাউ টেস্ট করে কিনা? ও আমার বাবাজিরা, যদি কেউ সরকার বিরোধী কথা বলে, আল জাজিরা নাম শুনেছেন? আল জাজিরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একটা কথা লিখলো, একটা প্রতিবেদন ছেড়ে দিল। আল জাজিরা এটা যেন ফেসবুক স্ট্যাটাসে যেন মানুষ দেখতে না পারে, চলতে না পারে, সেই জন্য এটা গোড়া থেকে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা খারাপ না, আমরা অত্যন্ত খুশি, আমরা রাগ করিনি। কিন্তু আল জাজিরার এই প্রতিবেদন বন্ধ করার পূর্বে উলঙ্গভাবে, বেহায়াপনাভাবে যে সমস্ত নায়িকা নামে বেশ্যারা নিজেদের ছবিগুলো পোস্ট করে, এই ছবিগুলো বন্ধ হওয়া দরকার ছিল কিনা? কথা বলো, জোর ছিল কিনা? যে সমস্ত শয়তানেরা, উলঙ্গ যুবকেরা যেমন যুবতীর সঙ্গে প্রেম নিবেদনের নামে যারা যৌন মেলামেশা করছে, এই ছবিগুলো নামতেছে কিনা? এইগুলো কেন বন্ধ করে দেওয়া হলো না? আল জাজিরা প্রতিবেদন বন্ধ হয়েছে, এটা সরকারের বিরুদ্ধে বলেছে, আমরা খুশি। আরো খুশি হতাম মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে দিতেন ফেসবুকের নামে, ইউটিউবের নামে, ওয়াইফাই লাইনের মাধ্যমে আমার যুবক ছেলে মেয়েরা যেন নষ্ট হয়ে না যায়। বলো ঠিক কিনা? ও আমার বাবাজি, আপনি আল্লাহওয়ালা মানুষ, কবরের আযাব থেকে মুক্তি পেতে চান, এই জন্য আল্লাহওয়ালা মানুষ হইয়া দিনের পথে চলেন। কিন্তু দুঃখের কথা, আপনি কি করবেন? আপনার সন্তান নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতো আজকে বিপদগামী হয়ে গেছে, আজকে সন্ত্রাসী হয়ে গেছে, গাঁজাখোর হয়ে গেছে, মদখোর হয়ে গেছে। এরপরে প্রতিদিন রাত্রের আধারে, দিনের বেলায় 24 ঘন্টার ভেতরে প্রায় 18-19 ঘন্টা মোবাইলের ভেতরে আপনার অপকর্মগুলি সে গিলতেছে চোখ দিয়ে দিয়ে। ধরে বলো ঠিক কিনা? এইগুলো যদি বন্ধ না হয়, বিশ্বাস করো মুসলমান, জিকির আজগার করে, তাবলীগ করে, জিহাদ করে কোনো তাই লাভ হবে না, হবে না, হবে না। বুঝলেন আমার কথা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? আপনাকেও বলছেন আল্লাহ, আমি হুজুরকেও বলছেন। আমি হুজুর বলি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হুজুর কই, যা করি আর তা করি হিকমতের সাথে করতে হবে। কিসের সাথে করতে হবে? হুজুররা হিকমত করতে করতে হুজুররা ঘরে উঠে গেছে, আর শয়তানেরা, ইসলাম বিরোধীরা ময়দান দখল করে ফেলেছে। আল্লাহ বলেন, সংগ্রাম করো, জিহাদ করো, ইসলামী আন্দোলন করো ওই সমস্ত লোকদের জন্য যারা জালিমের কবলে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর তারা দোয়া করে, আল্লাহ আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমিন আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। এই আল্লাহ, আমাদের একজন নেতা দাও। সুবহানাল্লাহ, কবুল। বুঝেন কিনা? নেতা ছাড়া কি নেতৃত্ব হয়? নেতা ছাড়া কি দল চলে? এই জন্য রাসূল বলেন, আমি নেতা। রাসূল কি? ইমাম। তিনি কি বলেন? ইমাম। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ তাআলা নেতা বানিয়ে দিলেন। তিনি হলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা আমার কাছে চাই একজন নেতা। তার মানে নেতাটা কি পারে? গাজী সালাউদ্দিন আইয়ুবের নাম শুনেছেন, তারিক বিন জিয়াদের নাম শুনেছেন, ইমাম হুসাইনের নাম শুনেছেন? আপনারা শুনেছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেওয়া হলো। তিনি দেখলেন আমিরে মুআবিয়ার ছেলে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ অবৈধভাবে তার পিতার উত্তরাধিকার সূত্রে উনি রাজপ্রাসাদ দখল করে নিয়েছেন। তার মানে দুনিয়ায় যারা একবার ক্ষমতা পায়, সে চায় আমার 14 গোষ্ঠী এই চেয়ার ধরে থাকুক। জোরে বলো ঠিক কি? এর মধ্যে সাথী সাহেবা যদি কোনো কাজে উঠি বলে তো কই 21 পর্যন্ত থাকবি, বেশি না। 21 যদি হয়ে যায়
ভাই 41 শাকপানি আর বেশি যাব না, 41 দিদি ভালো করবে 61 পর্যন্ত যাবানি আর বেশি না, তার মানে আজ উঠতি ভালি নামতি যায় না। জোরে বলো ঠিক কিনা? ইয়াজিদ কয় আমার বাবার সিংহাসন আমি তোমাকে ছেড়ে দেব না, আমি এখানে বসবো। এবং হুসাইনের বক্তব্য হলো ইয়াজিদ তুমি রাষ্ট্র পরিচালনা করো, আমার আপত্তি নেই, কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে কোরআনে কারীম দিয়ে। কি দিয়ে? কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। যদি তুমি রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে করো তোমার পক্ষে আছি। জোরে বলুন ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে আমরা সকলে তাদের পক্ষে, আমরা বিপক্ষে নই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমিও পক্ষে আছি। ইমাম হুসাইন এই কথা বলার পরে ইয়াজিদ বলল কোরআন পড়ি, কোরআন মানি, সব কিছু করি, ইসলাম মানি, কিন্তু দোষের কিছু নেই। কিন্তু সব সময় কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায় না। সব সময় কোরআন দিয়ে রাষ্ট্র চালানো ও বাবার চেয়ে বেশি বোঝে। ও কি বোঝে? ও বাবার চেয়ে বেশি বোঝে। আলের আগে আছে বলে না মানুষ, তুই আলের আগে আছিস, ও আলের আগে আছে। ওরে গাদা গদ্দ, আল্লাহ তাআলা করে বানাইছে, তুই কিভাবে তোর চল্লি ভালো হবে আল্লাহ কোরআনে বলিনি না? কুফার আমলের জন্য আলাদা কোনো আইন দিয়েছে? আলাদা কোনো আইন দিয়েছে? বাংলাদেশের জন্য আলাদা কোনো আইন আছে? ফিলিস্তিনের জন্য আলাদা কোনো আইন আছে? কাশ্মীরের জন্য আলাদা কোনো আইন আছে? আইন কয়টা? নামটা কি? জাতিসংঘের সংবিধান হতে হবে আল কোরআন। অল্প সময় বাদশা ফাহাদকে ডাক দিল জাতিসংঘে। বাদশা ফাহাদকে কোথায় ডাক দিল? জাতিসংঘে আমন্ত্রণ জানানো হলো। পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো জাতিসংঘের সদস্য সবাই তো নাম, যারা সদস্য দেশগুলিকে আহ্বান জানানো হলো আপনারা আসবেন জাতিসংঘে। আসার সময়, এই সম্মেলনে আসার সময় আপনাদের স্বদেশীয় সংবিধানগুলি হাতে নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? সংবিধান নিয়ে আসবেন। কি সংবিধান অনুযায়ী ওই দেশটি পরিচালিত হয়? বাদশা ফাহাদ তিনি যে সময় চলে গেলেন, তিনি তখন কোরআনে কারীম বুকে জড়ায় নিয়ে চলে গেলেন। জোরে বলো আল্লাহু আকবার। জাতিসংঘের তদানীন্তন মহাসচিব তিনি বললেন, ও আমার আজকের আমন্ত্রিত স্কলার বৃন্দ, আমার মেহমান বৃন্দ, আমি আজ আনতে বলেছিলাম আপনাদেরকে আপনাদের স্বদেশীয় সংবিধান আপনারা প্রত্যেকে এনেছেন, কিন্তু আমি সৌদি আরবের প্রেসিডেন্ট দেখছি তিনি তার ধর্মগ্রন্থ এনেছেন। কি এনেছেন? ধর্মগ্রন্থ। আপনি তো তাই মানেন না? আপনি তাই ভাবেন না? আপনি তাই ভাবেন না যে কোরআন তো ধর্মীয় গ্রন্থ, ওটা মসজিদই থাকে, হুজুরির পকেটে থাকে, ওটা সংবিধানে যাবে কেন? এটা তো আপনি মনে করেন না? তো আপনার আমার কথা, হুজুর মৌলুদ পড়াবে, হুজুর আবার ও পাই কেন? প্রিয় ভাই আমার, বাদশা ফাহাদ জবাব দিলেন, তুমি মনে করতে পারো, তোমরা মনে করতে পারো এটা আমাদের ধর্মীয় গ্রন্থ, আসলে এটা আমাদের ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটাই হলো আমাদের সংবিধান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংবিধান অনুযায়ী আপনার আমার দেশ চলুক, তা কি চান? এটা চাইতে গেলে অনেক ত্যাগ করতে হতে পারে। আপনার শরীরে তাজা তপ্ত রক্ত জমি দিয়ে পড়তে হবে, আপনাকে ছেড়ে যেতে হতে পারে, রিমান্ডের মুখোমুখি হতে পারে, আপনাকে বুলেটের মুখোমুখি হতে পারে, আপনাকে ক্রস ফায়ার দেওয়া হতে পারে, আপনাকে ডাকাত দিয়ে আপনাকে হত্যা করা হতে পারে, আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে হত্যা করা হতে পারে, আপনার উপরে টর্চারিং হতে পারে। সব কিছুকে মেনে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক।